আসামি সবুজ সে অনলাইনে জুয়া খেলে কিছু টাকা পয়সা লস করেছে, সেটা পূরণ করার জন্য সে আরাবির সাথে এই বিষয়ে পরামর্শ করে। আরাবির হাতে একটা গামছা ছিল, ওই গামছা দিয়ে ড্রাইভারকে পিছন থেকে গলায় পেঁচ দেয় এবং পকেট থেকে ব্লেড বের করে পরে তার গলায় পোঁচ দেয়। অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েন মুন্সিগঞ্জের রায়হান ইসলাম সবুজ। এরপর দিক বিদিক না পেয়ে বন্ধু জুনায়েদ হোসেন আরাবির সাথে পরিকল্পনা করেন কোনো ব্যাটারি চালিত রিকশা লুটে বিক্রি করে সেই অর্থ দিয়ে শোধ করবেন সকল ঋণ। পরিকল্পনা অনুযায়ী গেল ৮ জুন রাত ২:৩০টার দিকে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে মোশাররফ মৃধার ব্যাটারি চালিত মিশুকে ওঠেন সবুজ ও জুনায়েদ নামের ওই দুই বন্ধু। তারা মুক্তারপুর এলাকায় চলে আসে রাতের বেলা। মুক্তারপুর এলাকায় এসে এখান থেকে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ব্লেড এবং মাস্ক এগুলা দোকান থেকে সংগ্রহ করে টার্গেট মতো যে কোনো একটা অটো তারা ভাড়া করে ৮০ টাকায় তাদের এলাকার উদ্দেশ্যে। ৮০ টাকার বিনিময়ে পেট্রোল পাম্প এলাকা থেকে মীরকাদিমের এনায়েতনগর পর্যন্ত মিশুকটি ভাড়া করেন তারা। এরপর চন্দনতলা যাওয়ার সড়কে নির্জন এলাকায় নিয়ে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেন মিশুক চালক মোশাররফ মৃধাকে। ভোর সকালে হাঁটতে গিয়ে কচু ক্ষেতের আড়ালে সেই লাশ দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। মীরকাদিম পৌরসভা সহ মুক্তারপুর ব্রিজ পর্যন্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখেছি এবং ওগুলা থেকে আমরা কিছু সহযোগিতা পেয়েছি। ঘটনাস্থল থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে, মোবাইল এর মাধ্যমে বিভিন্ন পেয়েছি এবং ঘটনাস্থল সহ আশপাশ এলাকার আমাদের কিছু বিশ্বস্ত লোক এবং সোর্সের মাধ্যমে তাদের কাছ থেকেও কিছু তথ্য পেয়ে এগুলা যাচাই বাছাই করে আমরা সিনিয়র স্যারদের পরামর্শ অনুযায়ী সবগুলাকে সমন্বয় করে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম। হত্যার পর ডোবায় ফেলে দিয়ে মোশাররফের মিশুকটি নিয়ে ওই দুই বন্ধু যান মীরকাদিম এনায়েতনগর এলাকার কামরুল ইসলাম ওরফে হিরুর কাছে। এরপর তার বুদ্ধিতে মিশুক কেটে কয়েক টুকরো করে বিক্রি করেন নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার রাব্বি হোসেন, পারভেজ খান ও আবু সিদ্দিক ভূঁইয়ার কাছে। এ ঘটনায় সরাসরি জড়িত দুই বন্ধু সবুজ ও জুনায়েদ ছাড়াও মিশুক ক্রয় ও সহযোগিতায় জড়িত ৪ জন সহ সর্বমোট ৬ জনকে বৃহস্পতিবার মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে আটক করে পুলিশ। আসামি সবুজ এবং আরাবির হাতে একটা গামছা ছিল, ওই গামছা দিয়ে ড্রাইভারকে পিছন থেকে গলায় পেঁচ দেয়। তারপরে তাকে অনেক দস্তাদস্তির পরে সে যখন দুর্বল হয়ে পড়ে তাকে শুয়ে একজন তার বুকের উপরে উঠে তার হাত দুটো ধরে রাখে, আর একজন গামছা পেঁচ দিয়ে পিছন থেকে গলায় টান দিয়ে ধরে এবং পকেট থেকে ব্লেড বের করে পরে তার গলায় পোঁচ দেয়। রাস্তার পাশে এই ডুবা পরিত্যক্ত জমি আছে, যেটা অনাবাদি জমি আর কি। ওই জমিতে অনেক কচুরি এবং ময়লা আবর্জনা গাছ আছে, ওটার ভিতর থেকে তাকে আমরা পাই। নিহত মোশাররফ বরগুনা জেলার আমতলী উপজেলার আঙুলকাটা এলাকার মৃত ইউসুফ মৃধার পুত্র। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালির পাথরে ভাড়ায় থাকতেন তিনি। পাশাপাশি দয়ালবাজার এলাকার হানিফ মিয়ার কাছ থেকে ভাড়ায় অটো রিকশা চালাতেন। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।